হ্যালো স্টুডেন্টস, তো দেখো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কেপি কেসির মধ্যে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কেপি কেসির মধ্যে রিলেশন এবং কেপি কেসি কিভাবে ইউজ করতে হয়, অ্যাক্টিভ মাস কি বা পিওর সলিড পিওর লিকুইডের ক্ষেত্রে আমরা কি রকম কি অ্যাক্টিভ মাস ইউজ করব, তো সেটা আমরা আলোচনা করেছিলাম। তো যেটা আমি জানি যে ভিডিওটা অনেক একটু দেরি করে এসছে, তো একটু সমস্যার কারণে আসতে লেট হয়েছে। তো যাই হোক, তো চলো আজকে আমরা এরপরে নেক্সট টপিকে আমরা মুভ করব যে কেপি কেএক্স এর মধ্যে সম্পর্ক বা কেএক্স কেসির মধ্যে কি সম্পর্ক এবং আমরা কিভাবে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলোকে আমরা সলভ করব, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো চলো আজকে আমাদের যেটা ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে আজকে আমরা কি শিখব না কেপি ও কেএক্স এর মধ্যে সম্পর্ক। আমি আগের দিন বলেছিলাম যে কেপি আর কি বলেছিলাম বলো দেখি। কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আমরা কে ইকুইলিব্রিয়াম লিখেছিলাম না। কে ইকুইলিব্রিয়াম মানে কি সাম্য ধ্রুবক, সেই সাম্য ধ্রুবক তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার কি কে ইসি, যেটা যখন অ্যাক্টিভ মাস কনসেন্ট্রেশনের ইকুয়াল হবে, কেপি যখন হচ্ছে অ্যাক্টিভ মাস প্রেসারের ইকুয়াল হবে, কেএক্স যখন অ্যাক্টিভ মাস মোল ফ্র্যাকশনের ইকুয়াল হবে। তো সেইগুলোর সাথে আমরা ফার্স্ট দিন আমরা কি দেখেছিলাম বলো দেখি, যে কেপি কেসির মধ্যে সম্পর্ক কেপি সমান কেপি সমান কেসি আর টি হোল ডেল্টা এনজি। এখানে ডেল্টা এনজি কি বলেছিলাম, জি স্ট্যান্ড ফর গ্যাস। কি বলেছিলাম না মোলস অফ প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত পদার্থের মোলস মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল বাদ দিলে যেটা হবে সেটাই ডেল্টা এনজি। এটা আমরা আগের দিন ক্যালকুলেট করেছিলাম, কেপি সমান কেসি আর টি হোল ডেল্টা এনজি। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে তোমাদের কি না কেপি আর কেএক্স এর মধ্যে সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক না কেপি আর কেএক্স এর মধ্যে। তো কেপি সমান আমরা কি জানি, ধরো আমি একটা জেনারেল ইকুয়েশন আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের কি না N1A গ্যাস প্লাস N2B গ্যাস। N1 N2 কি আগের দিন বলেছিলাম স্টয়কিওমেট্রিক ভ্যালু, যেটা আমরা মূলে পড়ব। N3C গ্যাস, সব হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রেই আমি নিচ্ছি N4D গ্যাস। ক্লিয়ার? তো এইটার ক্ষেত্রে আমি দেখব কি কেপি কেসি। তাহলে আমি আগের দিন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখা শিখেছিলাম আগের ক্লাসে। কেপি সমান আমরা কি দেখেছিলাম, কেপি সমান পার্সিয়াল প্রেসার অফ সি হোল টু দি পাওয়ার ডেল্টা N3 ইন্টু পার্সিয়াল প্রেসার অফ ডি, মানে কি রিয়াক্ট্যান্টের স্টয়কিওমেট্রিক টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট বাই রিয়াক্ট্যান্টের স্টয়কিওমেট্রিক টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট, মানে কি এটা প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, যেটা আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে আমরা শিখেছিলাম। তার মানে কি টু দি পাওয়ার N4 বাই p to the power a to the power n1 into p to the power b whole to the power n2। এটা তো আমরা দেখলাম কি না কেপি। আমাকে নির্ণয় করতে হবে কার মধ্যে, কেপি কেএক্স এর মধ্যে রিলেশন। আচ্ছা, আমরা গ্যাসে পড়ব ডাল্টনের আংশিক চাপ সূত্র। কি চাপ সূত্র? আংশিক চাপ সূত্র। ডাল্টনের আমরা এটা পড়ব। ডাল্টনের আংশিক চাপ সূত্র সমান কি না পার্সিয়াল প্রেসার সমান কি না মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনকে আমরা এক্স দ্বারা ডিনোট করি ইনটু ইনটু তোমার কি না টোটাল প্রেসার পি টোটাল। ক্লিয়ার? যে কোনো গ্যাসের পার্সিয়াল প্রেসার, ডাল্টনের আংশিক চাপ, এটা আমরা গ্যাসের যে আছে গ্যাস চ্যাপ্টারে 11 সেখানে আমরা পড়বো ডাল্টনের আংশিক চাপ। এখন তোমরা জানো যে ডাল্টনের আংশিক চাপ সমান কি না পি সমান মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন মানে কি মোল ভগ্নাংশ ইনটু টোটাল চাপ। মানে আমরা দেখেছিলাম কি না কোনো গ্যাসের যে টোটাল চাপটা থাকে সেটা তার মোলস হিসাবে কি থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে। ক্লিয়ার? তো এটা যদি আমি করি তাহলে এই সূত্র অনুযায়ী তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে এর জন্য পার্সিয়াল এ সমান কি না মোল ফ্র্যাকশন অফ এ ইনটু তোমার কি টোটাল প্রেসার পি টোটাল। পার্সিয়াল প্রেসার বি এর পার্সিয়াল প্রেসার সমান কি মোল ফ্র্যাকশন অফ বি ইনটু কত টোটাল প্রেসার। পার্সিয়াল প্রেসার অফ সি সমান কত মোল ফ্র্যাকশন অফ সি ইনটু কত টোটাল প্রেসার। পার্সিয়াল প্রেসার অফ ডি সমান কত না মোল ফ্র্যাকশন অফ ডি ইনটু টোটাল প্রেসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? এবারে এই মানগুলো নিয়ে গিয়ে আমরা এইখানে জাস্ট পুট করব। ক্লিয়ার? তো এইখানে যদি আমি পুট করি, আমি এইখান থেকে আমি লিখছি, তাহলে কেপি সমান আমরা এখান থেকে কি লিখতে পারি, পিসি সমান আমরা এখানে কি লিখেছি না এক্স মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার হোল টু দি পাওয়ার ডেল্টা N3। ডি কি লিখেছি এক্স ডি ইনটু টোটাল প্রেসার হোল টু দি পাওয়ার ডেল্টা N4 বাই এক্স এ মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার বাই হোল টু দি পাওয়ার N1
xb ইন্টু টোটাল প্রেসার হোল টু দি পাওয়ার n2। দেখো এখান থেকে কি কমন আসছে বলো দেখি, এখান থেকে টোটাল প্রেসারটা কমন না, তাহলে xc টু দি পাওয়ার n3 ইন্টু xd টু দি পাওয়ার n4 বাই পি টোটাল ইন্টু n3 প্লাস n4 না, বেস সমান, ম্যাথমেটিক্সে তোমরা করেছো বেস সমান তোমার পাওয়ার এক্সপোনেন্টের ম্যাথমেটিক্সে, বেস যদি সমান হয় পাওয়ার যদি উপরে আলাদা থাকে তাহলে কি হবে, গুণে থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তো এরপরে xa টু দি পাওয়ার n1 ইন্টু xb টু দি পাওয়ার n2 বাই টোটাল প্রেসার ইন্টু n1 প্লাস কত n2, হ্যাঁ কি না বল। এবারে দেখো তাহলে এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা, এটাই তো কি, এটাই তো মোল ফ্র্যাকশনের পোর্শন না, হ্যাঁ কি না বল, এটাই তো মোল ফ্র্যাকশনের পোর্শন। তাহলে সেখান থেকে হচ্ছে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে তাহলে আমরা লিখতে পারি যে কে এক্স ইন্টু এটা কত পি টোটাল হোল n3 প্লাস n4 মাইনাস n1 প্লাস n2, হ্যাঁ কি না বলো, এটা আমরা লিখতে পারি। তাহলে কে এক্স সমান পি টোটাল ইন্টু এটাকে আমরা কি বলতে পারি, ডেল্টা এন জি, হ্যাঁ কি না বল। তাহলে কেপি সমান আমরা রিলেশন কি পেলাম, কে এক্স ইন্টু পিটি হোল মানে পি টোটাল প্রেসার ইন্টু ডেল্টা এন জি, এইটা হচ্ছে তোমার কেপি আর কে এক্স এর মধ্যে রিলেশন। ক্লিয়ার, কিছুই নয়, আমরা একটা গ্যাস ধরেছি কি, আমরা একটা রিয়াকশন ধরেছি কি না, একটা হোমোজিনিয়াস রিয়াকশন ধরেছি, সেই হোমোজিনিয়াস রিয়াকশন সমান কি না N1A গ্যাস N2B গ্যাস ধরেছি, যেখান থেকে আমরা কি না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা কেপির টার্ম আমরা লিখেছি, যেটা আমরা আগের ক্লাসে লেখা শিখেছিলাম। কেপির টার্মটা আমরা যখন লেখা শিখেছি সেখানে আমরা দেখলাম যে গ্যাসের ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী সেটা আমরা কি দেখলাম না পিএ সমান একটা যে কোনো গ্যাসের পার্সিয়াল প্রেসার তার মোট মোল ভগ্নাংশ ইনটু তার টোটাল প্রেসারের মাল্টিপ্লায়ার কি হয়, ইকুয়াল হয়। অর্থাৎ কথার অর্থ হচ্ছে যে যে কোনো গ্যাসের পার্সিয়াল প্রেসার তার মোল ভগ্নাংশ হিসাবে কি থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে। সেটা আমরা যখন গ্যাস পড়বো সেখানে আমরা আলোচনা করব। তো এইখানে দেখো এই ব্যাপারগুলো যেটা এখানে জাস্ট মানটা পুট করেছি, পুট করার পরে এখান থেকে দেখলাম যে টোটাল প্রেসার উপরে কমন আসছে, বেস ইকুয়াল হলে তোমার এখানে কি হবে, পাওয়ার কি হবে, অ্যাড, দেখো জাস্ট এখানে কি করেছি, ডেল্টা এন। ক্লিয়ার, তোমরা এই জিনিসটা পজ করে কপি করো। দেন আমি এর পরের পার্টে যে কেপি এবং কেসি কিভাবে রিলেশন হয়, সরি কেসি এবং কেএক্স এর কি রিলেশন সেটা আমরা এখানে দেখাবো। আমি আবারও বলছি তোমরা টপিকের ফিল নাও, ঠিক আছে। অনেকে কি করে, অনেক ম্যাক্সিমাম আমি দেখেছি টিচারদের যে ডেরিভেশনের উপরে এত গুরুত্ব দেয় না, জাস্ট ফর্মুলাটাকে বলে ঠিক আছে ফর্মুলা মুখস্থ করে নাও হয়ে যায়, কিন্তু আলটিমেট ফর্মুলা মুখস্থতে তোমাদের মানে মনেই থাকবে না বেশি দিন। কিভাবে ডেরিভেশন হয়ে যায় সেটা দেখো, ডেরিভেশনটা যদি তোমরা মনে রাখো না, ফর্মুলা যদি নাও মনে থাকে তোমরা আর মানে ফর্মুলা তৈরি করে নিতে পারবে। এরপরে যখন আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে করব ঢুকবো সেখানে অনেক অনেক ফর্মুলা আছে, সেখানে তুমি কি করে মনে রাখবে, কত ফর্মুলা মনে রাখবে। তো এই এই জন্য বলছি টপিকের ফিল নাও, টপিককে কিভাবে এসছে যে একটা জিনিসের রুটকে ধরো, দেখবে তুমি অটোমেটিক তাকে বের করে নিতে পারবে। ক্লিয়ার, তো এই জিনিসটা তোমরা কপি করো। দেন আমি এটার কেপি এবং সরি কেএসি এবং কেএক্স এর মধ্যে যে সম্পর্ক সেটা আমি পরের পার্টে দেখবো, ঠিক আছে, তোমরা কপি করো। কপি করে নিয়েছো না, তো ব্যাস চলো এরপরে আমরা দেখি যে কেপি আর কেসি এবং কেএক্স এর মধ্যে আমরা কি কি রিলেশন আছে সেটা আমরা এরপরে দেখব। সরি তো চলো এরপরে আমরা দেখি যে কেসি আর কেএক্স এর মধ্যে কি রিলেশন, কেসি ও কেএক্স এর মধ্যে কেসি আর কেএক্স এর মধ্যে আমরা এখানে কি করব, আজকে সম্পর্ক করব। দেখো আমরা আগের ক্লাসে কি পেয়েছি বলো দেখি, কেপি সমান কেসি আর টি হোল ডেল্টা এন জি, এক্ষুনি পেলাম কেপি সমান কে এক্স ইন্টু পি টোটাল ডেল্টা এন জি। তাহলে এখান থেকে দেখো দুটোর মান কি করতে পারি, আমরা সমান করে দিতে পারি না। তাহলে এটা যদি আমার ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, তাহলে 1 ও 2 কে সমান করে পাই, কি লিখতে পারি, কেসি সমান সরি আচ্ছা চলো কেসি আর টি হোল ডেল্টা এন জি
সমান কে এক্স ইন্টু পি টোটাল ডেল্টা এন জি, তাহলে কেসি সমান আমরা কি লিখতে পারি, পি টোটাল বাই আর টি ডেল্টা এন জি, ডেল্টা এন জি ইন্টু কে এক্স। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের কি না কেসি এবং কে এক্স এর মধ্যে তোমাদের কিন্তু রিলেশন। দেখো এগুলো মনে রাখার কোনো প্রকার কোনো না দরকারই নেই, যদি তুমি তার রুটটা জানো কিভাবে ডেরিভেশন হয়েছে, সেটা যদি তুমি করতে পারো আলটিমেট তুমি এটা নিজেই তৈরি করে নিতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা যেটা দেখলাম যে কেসি সমান পি টোটাল বাই আর টি ডেল্টা হোল ডেল্টা এন জি ইন্টু কে এক্স, এটা আমরা দেখলাম। তাহলে আমরা তিনটে এখান থেকে আমরা ফর্মুলা দেখলাম, তিনটে ফর্মুলা এখান থেকে কি কি দেখলাম, কেপি সমান কেসি আর টি হোল ডেল্টা এন জি, এটা একটা সম্পর্ক দেখলাম। কেপি সমান কে এক্স ইন্টু পি হোল ডেল্টা এন জি, এটা একটা দেখলাম। আর কেসি সমান কে এক্স ইন্টু পি বাই আর টি হোল ডেল্টা এন জি, এটা হচ্ছে আমরা ইন্টু দেখলাম। বুঝতে পেরেছো না পারোনি? বলো ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের তিনটা রিলেশন। ঠিক আছে, এদের মধ্যে মেন যে রিলেশন গুলো লাগে কেপি সমান কেসি হোল আর টি ডেল্টা এনজি, এই তিনটে রিলেশন তোমাদের মানে মনে রাখতে হবে, যে তার মধ্যে ফার্স্ট দুটো রিলেশন দিয়ে তোমাদের কিন্তু অনেক সময় নিউমেরিক্যাল দেয়। তো এইগুলো তোমরা ঠিক আছে কপি করো। দেন আমি এটার নেক্সট পার্টে মুভ করব যে এদের একক গুলো কি, এবং তারপরে আমরা ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য পড়বো, যেটা তোমাদের মানে আগত নিউমেরিক্যালে অনেক প্রকার কাজে লাগবে। ক্লিয়ার? তো চলো কপি করো ফটাফট, দেন আমি মুভ করব। বেশ, কপি করে নিছো না? তো চলো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কি না, আমরা কেপি কেসি কে এক্স যেগুলো আমরা দেখলাম বা পড়লাম, সেগুলোর আমরা ইউনিট আমরা কি করব দেখবো। আমরা এগুলোর একক গুলো কি কি হয়, কারণ আমাদের তো একক লিখতে হবে, তো আমরা একক কি কি হয় এখান থেকে হচ্ছে আমরা দেখবো। সেটা দেখো, সেটা আজকে দেখবো কি না কেপি কেসি আর কে এক্স এর একক। আচ্ছা, আমি একটা হোমোজিনিয়াস রিঅ্যাকশনই আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আমি হোমোজিনিয়াস রিঅ্যাকশনই নিলাম, সেই রিঅ্যাকশনটা A1 গ্যাস প্লাস N2B গ্যাস ইকুইলিব্রিয়াম N3C গ্যাস প্লাস N4D গ্যাস। তাহলে এখান থেকে যদি আমি কেপি লিখি, দেখো কেপি মানে সময় কি বলো দেখি, রিঅ্যাকট্যান্ট বিক্রিয়ক মানে বিক্রিয়জাত পদার্থ, প্রোডাক্ট কনসেন্ট্রেশন টু দি পাওয়ার স্টয়কিওমেট্রিক বাই মানে প্রেসার পার্সিয়াল প্রেসার বাই রিঅ্যাকট্যান্টের পার্সিয়াল প্রেসার টু দি পাওয়ার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তার মানে কি দুটোতেই কি আসছে, গ্যাসের ইউনিট কি এটিএম না, তাহলে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এনজি বলতে পারি। এখানে ডেল্টা এনজি সমান কি আমি আবারও বলে দিচ্ছি না, বিক্রিয়াজাত পদার্থের মোল মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল। ক্লিয়ার? এটা মনে রাখবে, জি স্ট্যান্ড ফর গ্যাস, গ্যাসিয়াস রিঅ্যাকশন। তার মানে কি এন এর ক্ষেত্রে কি হয় না, মানে যেগুলো কনসেন্ট্রেশন অ্যাক্টিভ মাস যখন কনসেন্ট্রেশনের ইকুয়াল তার সমান কি হয় না, অবশ্যই হয়। তো কেসি সমান আমরা কি বলতে পারি, কেসি সমান আমরা কি বলো, কনসেন্ট্রেশন মানে কি মোলস আপন ভলিউম। তাহলে মোলস আপন ভলিউম যদি হয়, তাহলে মোল ইনটু ভলিউমের ইউনিট কি লিটার ইনভার্স টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে আমরা জি লিখবো না, জিটা কাকে রিপ্রেজেন্ট করছে, গ্যাসকে রিপ্রেজেন্ট করছে। এই জিটা কাকে রিপ্রেজেন্ট করছে, গ্যাস। কিন্তু আমরা গ্যাসের ক্ষেত্রে তো আমরা কি লিখতে পারি, দুটো লেখা যায়, একটা কেপি কেসি। কিন্তু যাদের অ্যাক্টিভ মাস কনসেন্ট্রেশন মানে অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তো আমরা অ্যাকোয়াস সলিউশন, তো গ্যাসের ক্ষেত্রে তো অ্যাকোয়াস সলিউশন তৈরি হয় না, সেটা অনলি কার ক্ষেত্রে তৈরি হয়, লিকুইডের ক্ষেত্রে। তো তাই জন্য কিন্তু আমরা লিখবো কি ডেল্টা এন। এখানেও সমান ডেল্টা এন সমান কি বিক্রিয়াজাত পদার্থের মোলস মাইনাস বিক্রিয়ক পদার্থের মোলস, কিন্তু এখানে আমরা জিটা লিখবো না। ক্লিয়ার? আর কে এক্স কিন্তু তোমার কি হয়, একক বিহীন। কে এক্স সমান কি হয়, একক বিহীন। কারণ দেখো তুমি করবে, তুমি একক বিহীন কেন, কারণ উপর নিচে দেখবে যখন আমরা কনসেন্ট্রেশন আমরা নিব না, কেপি কে এক্স সমান সমান কত, কেসি ইনটু কত মোলস, এই মোলস কেটে যাচ্ছে, দেখবে ভলিউম কেটে যাবে, কোনো প্রকার কোনো ইউনিট থাকবে না। তাই জন্য এটা কি ইউনিট বিহীন বা একক বিহীন। তোমরা কিন্তু এখানে এই ইউনিট গুলো কিন্তু অতি অবশ্যই মনে রাখবে, কেন নিউমেরিক্যালে অনেক সময় কিন্তু এই দুটো জিনিস মানে এই কেপি আর কেসি
এই দুটো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্স দেয়। অতএব এদের ইউনিট কিন্তু নিউমেরিক্যালে অনেক সময় স্টুডেন্টরা কিন্তু কেউ লিখতে ভুলে যায়, সেই ইউনিট গুলো কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তো ঠিক আছে, তো চলো এরপরে আমরা যেটা দেখবো সেটা তোমাদের কি না ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার কি কি বৈশিষ্ট্য আছে, যেটার উপরে নির্ভর করে আমরা যে তোমার যে নিউমেরিক্যাল যে প্রবলেম গুলো আছে সেই নিউমেরিক্যাল প্রবলেম গুলো আমরা সলভ আউট করতে পারবো। তো চলো দেখি আমরা ইকুইলিব্রিয়ামের কি কি বৈশিষ্ট্য আছে। তো সরি, ইকুইলিব্রিয়ামের কি কি বৈশিষ্ট্যগুলো আছে বা সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখব। সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো এখানে আমরা কি দেখব, ফার্স্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা আছে সেটা কি না, সেটা ইকুইলিব্রিয়াম সাম্য ধ্রুবক কনস্ট্যান্ট বা সরি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক চাপ, গাঢ়ত্ব, মোল, আয়তন, ঠিক আছে, এদের উপরে নির্ভর করে না। কার উপরে নির্ভর করে? অনলি নির্ভর করে টেম্পারেচারের উপরে। ফার্স্ট যেটা আমি লিখছি সাম্য ধ্রুবক কার উপরে নির্ভর করবে? সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র কার না তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা কি করে নির্ভরশীল? যখন আমরা লাসাতিলের প্রিন্সিপাল পড়বো তখন বুঝবো। এখন এটা মেনে চলো যে সাম্য ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। এখন এটা টাইম আসেনি তোমাদের যে কেন এটার উপরে শুধু নির্ভরশীল বোঝানোর জন্য। এটি চাপ, গাঢ়ত্ব, আয়তন ইত্যাদির উপর নির্ভরশীল নয়। ক্লিয়ার? এগুলোর উপরে কিন্তু নির্ভরশীল নয়। 2 নম্বর কি, সাম্য ধ্রুবক থেকে আমরা বলতে পারি না বা সাম্য ধ্রুবক বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি না যে কত সময় পরে রিঅ্যাকশনে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে বা ইকুইলিব্রিয়াম এসছে। তার মানে কি, সাম্য ধ্রুবক থেকে বলা যায় না যে কত সময় পরে বিক্রিয়ায় ইকুইলিব্রিয়াম এসেছে, এটা সাম্য ধ্রুবক থেকে বলা যায় না। 3 নম্বর পয়েন্ট, এখানে যেমন বললাম যে তাপমাত্রার উপরে নির্ভরশীল, এখানে আরেকটা জিনিসের উপরে নির্ভর করে কি, সাম্য ধ্রুবক তোমার কার উপরে নির্ভর করে? স্টয়কিওমেট্রির উপরেও কিন্তু ডিপেন্ড করে। কার উপরে ডিপেন্ড করে? স্টয়কিওমেট্রির উপরেও কিন্তু ডিপেন্ড করে। সাম্য ধ্রুবক স্টয়কিওমেট্রির উপর নির্ভরশীল। কিরকম স্টয়কিওমেট্রির উপর নির্ভরশীল? ধরো আমি যদি বলি N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস ইকুইলিব্রিয়াম 2NH3 গ্যাস, তার মানে বলো এখান থেকে যদি আমি KP বলি তাহলে KP সমান কত? পার্শিয়াল প্রেসার অফ NH3 হোল টু দি পাওয়ার স্কয়ার, পার্শিয়াল প্রেসার অফ N2 ইনটু পার্শিয়াল প্রেসার অফ H2 হোল কিউব। তার মানে দেখো সাম্য ধ্রুবক কি স্টয়কিওমেট্রির উপরে নির্ভরশীল। এই রিঅ্যাকশনে দেখো এর দুটো স্টয়কিওমেট্রি আছে বলে কিন্তু এখানে গেছে, কিন্তু এটা স্টয়কিওমেট্রি কোনো নেই, মানে কিছু নেই, মানে কত আছে? 1, তাই জন্য কিন্তু কিছু লিখিনি। অতএব সাম্য ধ্রুবক কিন্তু স্টয়কিওমেট্রি। আমরা স্টয়কিওমেট্রি মানে কি না, স্টয়কিওমেট্রি ভ্যালু আমি বলে দিচ্ছি যখন আমি মোল কনসেপ্ট পড়াবো বা তোমরা জানো আশা করি। স্টয়কিওমেট্রি ভ্যালু কি না, রিঅ্যাকশনকে যখন আমরা ব্যালেন্সড করব যে ভ্যালুটা পাবো সেটাকেই হচ্ছে আমরা কি বলবো? স্টয়কিওমেট্রি ভ্যালু। ক্লিয়ার? তো এটাই হচ্ছে সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য। আরো আছে, তোমরা এটা কপি করো। আমি এরপরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমি এরপরে আলোচনা করছি। ক্লিয়ার হয়েছে না? তো চলো এরপরে যেটা আমরা দেখবো যে এরপরে বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা কি, সাম্য ধ্রুবকে যদি ধরো রিঅ্যাকশনকে যদি উল্টে দেওয়া হয়, মানে কি কোনো বিক্রিয়া ধরো আমি লিখেছি তাকে যদি আমি উল্টে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু তার সাম্য ধ্রুবকের মানও কিন্তু কি হয়ে যাবে? উল্টে যাবে। তার মানে আমি এখানে কি বললাম, 4 নম্বর পয়েন্ট, কোনো বিক্রিয়ার
অভিমুখ, আচ্ছা অভিমুখ না বলে এটা বলো, বিক্রিয়াকে বলো তাহলে বেস্ট হবে। কোনো বিক্রিয়াকে উল্টে দিলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক ও উল্টে যাবে, অর্থাৎ অনন্য হয়ে যাবে। কিরকম? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো H2 গ্যাস প্লাস I2 গ্যাস ইকুইলিব্রিয়াম কি ফর্ম করছে? 2HI গ্যাস। তাহলে এর ক্ষেত্রে যদি আমি ইকুইলিব্রিয়াম লিখি, কে ইকুইলিব্রিয়াম সমান এখানে কি লিখলাম? আচ্ছা ধরো প্রেসার দিয়ে লিখছি, কনসেন্ট্রেশন, আচ্ছা চলো কনসেন্ট্রেশন দিয়ে লিখি, কনসেন্ট্রেশন অফ HI টু দি পাওয়ার স্কোয়ার কনসেন্ট্রেশন অফ H2 টু ইনটু কনসেন্ট্রেশন অফ I2। ক্লিয়ার? এবারে ধরো আমি যদি এটাকে উল্টে দিই, তার মানে কি আমি রিঅ্যাকশনকে রিভার্স করে দিয়েছি। ধরো আমি এটা লিখলাম 2HI গ্যাস ইকুইলিব্রিয়াম H2 গ্যাস প্লাস I2 গ্যাস। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে কে ইকুইলিব্রিয়াম সমান, দেখো এখন কিন্তু এটা উল্টে গেছে। কি করে উল্টে গেছে সেটা দেখো, এটার সাথে এটার কোনো মিল পাচ্ছ? দেখো এটা যদি আমি বলি, এটার ক্ষেত্রে আমি যদি বলি এটা কে ইকুইলিব্রিয়াম 1, তার মানে এটা সমান কি বলতে পারি? দেখো এটাই জাস্ট রিভার্স না, তাহলে 1/কে ইকুইলিব্রিয়াম 1 এটা আমরা বলতে পারি কে ইকুইলিব্রিয়াম সমান, মানে এটাকে যদি 2 দেই, কে ইকুইলিব্রিয়াম 2 সমান কে ইকুইলিব্রিয়াম 1/2, কে ইকুইলিব্রিয়াম 1 আমরা বলতে পারি। দেখো এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক যা লিখেছিলাম, যখনই আমি রিঅ্যাকশনটাকে রিভার্স করে দিয়েছি, মানে রিঅ্যাকশনকে যখন আমি উল্টে দিয়েছি, তার ক্ষেত্রে দেখো কে ইকুইলিব্রিয়াম কিন্তু কি হয়েছে? উল্টে গেছে। তার মানে দেখো জাস্ট এটার কি অনন্য হয়ে গেছে না? বুঝতে পেরেছো? যখনই আমি রিঅ্যাকশনকে উল্টে দেব, ইকুইলিব্রিয়াম কি হয়ে যাবে? অনন্য, মানে রেসিপ্রোকাল হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে 5 নম্বর পয়েন্ট, যেটা কোনো সংখ্যা দিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে গুণ করলে সেটি, সরি সংখ্যা দিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে গুণ করলে নয়, বিক্রিয়াকে গুণ করলে সেটি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর ঘাতে যায়, অর্থাৎ ঘাত মানে কি? পাওয়ারে ঘাতে যাবে। কি রকম? ধরো সাপোজ আমি বললাম, আমি এই রিঅ্যাকশনটাই নিচ্ছি, H2 গ্যাস প্লাস I2 গ্যাস ইকুইলিব্রিয়াম 2HI গ্যাস। তাহলে এর কে ইকুইলিব্রিয়াম কত ছিল? আমি 1 দিলাম। কে ইকুইলিব্রিয়াম যদি 1 দেই, তার মানে কত? কনসেন্ট্রেশন অফ HI টু দি পাওয়ার স্কোয়ার কনসেন্ট্রেশন অফ H2, এটা থার্ড ব্র্যাকেট নয়, আমি আবারও বলছি, এটাকে বলতে হয় কি? কনসেন্ট্রেশন। এটাকে আমি কি করলাম? ধরো আমি 2 দিয়ে গুণ করে দিলাম, বা ধরো আমি হাফ দিয়ে গুণ করে দিলাম। গোটা রিঅ্যাকশনকে যদি আমি হাফ দিয়ে গুণ করি, হাফ অফ H2 গ্যাস হাফ অফ I2 গ্যাস ইকুইলিব্রিয়াম, এটা কি হবে? HI গ্যাস না? তাহলে এখন এটার কে ইকুইলিব্রিয়াম কত হবে বলো দেখি? কনসেন্ট্রেশন অফ HI বাই কনসেন্ট্রেশন অফ HI টু দি পাওয়ার হাফ ইনটু কনসেন্ট্রেশন অফ I2 টু দি পাওয়ার হাফ না? তার মানে এটা কি? এটা টোটাল কার কত? এটা কে ইকুইলিব্রিয়াম, আমি যদি এটাকে 2 দেই, তাহলে কে ইকুইলিব্রিয়াম 2 তার কি হয়েছে বলো দেখি? টু দি পাওয়ার হাফ চলে গেছে না? হ্যাঁ কি না বলো? টোটাল যদি দেখো, আমি যদি এটাকে স্কোয়ার করি, স্কোয়ার করে যদি আমি টোটাল হাফ করে দিই, তার মানে দেখো এটা তো চলে আসছে। স্কোয়ার করে এগুলোকে যদি উঠে দিই, তার মানে এটাকে আমি কি লিখতে পারি? হাফ। তার মানে কি? দেখো যা রিঅ্যাকশন লিখেছি টু দি পাওয়ার কোথায় গেছে? তার কে ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার হাফে গেছে না? হ্যাঁ কি না বল? তার মানে আমি যা করব, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু কি হবে? কোনো বিক্রিয়াকে যদি আমি কোনো নাম্বার দিয়ে, যে কোনো এনি নাম্বার দিয়ে তুমি যদি গুণ করো গোটা বিক্রিয়াকে, সেটা কিন্তু কার যাবে না? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবকের ঘাতে চলে যাবে। বলো ক্লিয়ার? বুঝতে পেরেছো? জিনিসটা তোমরা কপি করো, দেন আমি এর নেক্সট পয়েন্টে মুভ করছি। ক্লিয়ার হয়েছে না? তো চলো এরপরে যেটা বলেছে, যে যদি 1, 2 বা ততোধিক বিক্রিয়াকে যদি কি করা হয় না যোগ করা হয়, যদি 2 বা ততোধিক বিক্রিয়াকে যদি কি করা হয় যোগ করা হয়, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক কি হবে না সাম্য ধ্রুবক গুণ হবে। যদি 2 বা ততোধিক বিক্রিয়াকে যদি বিয়োগ করা হয়, তাহলে সাম্য ধ্রুবক কি হবে না ভাগ হবে। কি বলেছে? 6 নম্বর পয়েন্ট আশা করি। যাই হোক পয়েন্ট নাম্বারটা তোমরা ঠিক করে নাও।
দুই বা ততোধিক বিক্রিয়াকে যোগ করলে কি হবে না সাম্য ধ্রুবকের মান গুণ হবে এবং বিক্রিয়া গুলিকে বিয়োগ করলে সাম্য ধ্রুবকের মান কি হবে ভাগ হবে। এটা কি করে হয় না এটার আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি যে দুই বা ততোধিক বিক্রিয়াকে যদি আমি যোগ করি তাহলে সাম্য ধ্রুবকের মান হচ্ছে আমাদের কি হবে না গুণ হবে এবং যদি আমরা বিয়োগ করি সেটা ভাগ হবে। তো চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। নিচ্ছ না কারণ একটা কোশ্চেন দিয়ে আমরা বুঝবো কি করে কি কোশ্চেন দিয়ে হয়, ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি এখানে জাস্ট কোশ্চেনটা আমি তুলে নিচ্ছি, ঠিক আছে? এখানে তোমাকে যেটা বলেছে কোশ্চেন কি না N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস ইকুইলিব্রিয়াম 2NH3 গ্যাস যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে K1, তারপরে দেওয়া আছে N2 গ্যাস প্লাস O2 গ্যাস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে 2NO গ্যাস যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে K2 আর দেওয়া আছে H2 গ্যাস প্লাস হাফ অফ O2 গ্যাস ইকুইলিব্রিয়াম H2O গ্যাস, ধরে নাও এটার ইকুইলিব্রিয়াম দেওয়া আছে K3, তাহলে বলেছে 4NH3 গ্যাস প্লাস 5O2 গ্যাস ইকুইলিব্রিয়াম 4NO গ্যাস প্লাস 6H2O গ্যাস, আচ্ছা এর সাম্য ধ্রুবক মান নির্ণয় করো K1, K2, K3 এর মাধ্যমে। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা তোমাদের এখানে বলেছে এই তিনটা রিঅ্যাকশন তোমাদের দেওয়া আছে যাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সাম্য ধ্রুবকের মান K1, K2, K3 তিনটা দেওয়া আছে। সেখান থেকে বলেছে এই তিনটা এটা হচ্ছে 4NH2, ঠিক আছে, NH3 প্লাস 5O2 ইকুইলিব্রিয়াম 4NO গ্যাস প্লাস 6H2O গ্যাস, এইটার দ্বারা তোমাকে কি করতে বলেছে এই রিঅ্যাকশনটা তোমাকে এই তিনটা রিঅ্যাকশন থেকে এই রিঅ্যাকশনটা নিয়ে আসতে হবে আর এই রিঅ্যাকশনের যা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা আমরা ধরে নেব, ধরো এর যা ইকুইলিব্রিয়ামই আমি ধরবো, তো যাই হোক সেটার এই K1, K2, K3 এর মাধ্যমে তোমাকে একে প্রকাশ করতে হবে। তো চলো কোশ্চেনটা পজ করে ট্রাই করো, দেন আমি এটা সলভ করছি। হয়েছে না হয়নি অনেকের? তো চলো দেখা যাক, একদমই ইজি, কোনো সমস্যা নেই। তো ফার্স্টে যেটা আমি যদি দেখি এখানে আমাকে কি বলেছে N2 গ্যাস প্লাস কি বলেছে 3H2 গ্যাস ইকুইলিব্রিয়াম কি বলেছে 2NH3 গ্যাস যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে কত K1। ভালো কথা, এখানে বলো যে এই রিঅ্যাকশনকে কি করে আমরা বুঝবো যে সাজাবো। এই যে মেন যে রিঅ্যাকশনটা তোমাদের এখানে দিয়েছে, এক মিনিট, এই যে মেন যে রিঅ্যাকশনটা তোমাদের যে এখানে যে দিয়েছে এই রিঅ্যাকশন অনুযায়ী তোমাকে সাজাতে হবে। বলো এই রিঅ্যাকশনের বাম দিকে কে আছে NH3, কিন্তু এই ফার্স্ট রিঅ্যাকশনের এখানে কি আছে N2, রিঅ্যাকশনকে রিভার্স করো। আচ্ছা ভালো কথা, যদি আমি রিভার্স করি তার মানে কি 2NH3 গ্যাস ইকুইলিব্রিয়াম N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস। বলো একে উল্টে দিলে আমার কি হবে, রিঅ্যাকশন কি হয়ে যাবে 1/K1 হয়ে যাবে না, হ্যাঁ কি না বলো? ভালো কথা, বেশ। আর কোথায় কোথায় NH3 আছে, আর কোথাও NH3 আছে রিঅ্যাকশনে, আর কোথাও NH3 নেই, কিন্তু এই NH3 সামনে কত আছে 4 আছে। তাহলে যদি 4 থাকে তাহলে গোটা রিঅ্যাকশনকে যদি আমি 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে 4NH3 গ্যাস ইকুইলিব্রিয়াম 2N2 গ্যাস
প্লাস 6H2 গ্যাস। এখন এটা যদি আমি কি বলেছি গুণ করলে সেটা কোথায় যাবে না স্টয়কিওমেট্রির মানে যেটা দিয়ে আমরা নাম্বার দিয়ে গুণ করবো সেটা কোথায় যাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের টু দি পাওয়ারে, তাহলে 1/k1 স্কয়ার। এটা হচ্ছে ক্লিয়ার। কারণ কি করলাম, কারণ আমাকে দেখতে হবে মেন রিয়াকশানে কি আছে সেই অনুযায়ী আমাকে সাজাতে হবে। এখানে শুধু এই রিয়াকশনটার ক্ষেত্রে লেফট রাইট সাইডে শুধু NH3 আছে, বাকি আদার্স কোনো রিয়াকশনের ক্ষেত্রে আমার NH3 নেই। কিন্তু এই রিয়াকশনে আছে 2, কিন্তু আমার এখানে ছিল সরি এই রিয়াকশন আছে 2, এই মেন রিয়াকশন আছে কত 4, তাই জন্য আমি এখানে কি করলাম 2 দিয়ে গুণ করলাম। ক্লিয়ার, বোঝা গেছে? ক্লিয়ার, ব্যাস এটাকে কপি করো দেন আমি ওখানে করছি। আচ্ছা তো চলো এরপরে যদি আমি বলি, আচ্ছা এরপরে বলো এরপরে কি আছে O2 আছে। দেখো O2 কোথায় কোথায় আছে, রাইট সাইডে আছে রাইট সাইডে আছে, কিন্তু এখানে O2 কোথায় আছে, O2 এখানে আছে কটা O2 আছে 5O2। তাহলে তুমি দুটো কাজ করতে পারো, কিন্তু তোমাকে দেখতে হবে একটা কি, তুমি যদি একে হচ্ছে তোমার 4 দিয়ে গুণ করো, একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার কি হবে হয়ে যাবে, কিন্তু কিন্তু একে শুধু করে দিলে হবে না, এখানে কি আছে তোমাকে দেখতে হবে, বাকি রিয়াকশনও কিন্তু ম্যাচ করছে কিনা তোমাকে এখানে দেখতে হবে। তাহলে আমি যদি বলি এখানে 4 করব, কিন্তু 4 করলে তো হবে না, এখানে 4 করলে এটা হয়ে যাবে কত 4n2, এটা হয়ে যাবে কত 4 2 যা 8no। ক্লিয়ার, কিন্তু হবে না, কিন্তু কি হবে না, এটা রিয়াকশন ম্যাচই করবে না, কারণ দেখো এখানে এনও কত আছে 4, কিন্তু এখানে আমি যদি 4 দিয়ে গুণ করি 4 2 যা কত হচ্ছে 8, হ্যাঁ কি না বলো? 4 2 যা যদি 8 হয় তাহলে এখান থেকে একটা সামথিং আমি কোথাও মিস্টেক করেছি কি, এক মিনিট একটু দেখছি, সামথিং মনে হয় কোথাও একটা মিস্টেক হয়েছে, একটু মনে হচ্ছে, এক মিনিট। না সরি ঠিক আছে, অন্য জিনিস দেখছি। দেখো তুমি এখানে কি বলতে পারো, স্যার আমাকে যেহেতু 5O2 করতে হবে আমি এখানে 4ও করতে পারি, এখানে 2 দিয়ে গুণ করতে পারি, হবে। কিন্তু এখানে 2 দিয়ে যখন গুণ করছো এখানে হাইড্রোজেন কটা আছে, সরি ওয়াটার কটা আছে 6টা, কিন্তু এখানে আসছে কটা 2টো, তার মানে ওই হবে না। তুমি বলো স্যার আমি এখানে 3 দিয়ে করতে পারি, এখানে 4 দিয়ে করতে পারি, সেটাও করতে পারো। 3O2 3 2 যা 5 হয়েছে, কিন্তু এটা 3 করলে এটা 6 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আছে তো 4NO, এটাও দেখো এটা 4 করলে এটা আসবে কত 4, এটা হবে না, তাই জন্য আমাকে এখানে কি করতে হবে 4NO করতে হবে। 4NO করার জন্য আমাকে এখানে কি করতে হবে না 2O2 কে আমাকে এখানে গুণ করতে হবে, কারণ আমি যদি এটাকে 2 দিয়ে পুরো রিয়াকশনটাকে গুণ করে দেই তাহলে 2N2 গ্যাস প্লাস 2O2 গ্যাস ইকুইলিব্রিয়াম 4NO গ্যাস। 2 দিয়ে কোটা রিয়াকশনকে মাল্টিপ্লাই করেছি, তার মানে কত k টু দি পাওয়ার k স্কয়ার, হ্যাঁ কি না বলো? গোটা রিয়াকশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি না। এবারে বলো এই রিয়াকশনকে আমি কি করব, এই রিয়াকশনকে তো আমাকে কি করতে হবে, এখানে দুটো চলে আসছে মানে এখানে কি কটা নিয়ে আসতে হবে 3টা। তুমি বলবে স্যার এখানে 2 এর 3 বসাবো, 2 এর 3 বসালে এখানে তো 2/3 চলে আসবে, কিন্তু আছে কটা 6টা, তাহলে 6 দিয়ে গুণ করে দাও। এখানে যদি আমি করি 6H2 গ্যাস পুরো রিয়াকশনকে 3O2 গ্যাস 6 × 2 কেটে গেল, 6 × 1/2 কেটে গেল, তার মানে কত 6H2O গ্যাস, তাহলে এটা কত আসছে K3 টু দি পাওয়ার 6। ক্লিয়ার? এইবারে দেখো এইবারে তোমাকে কি করতে হবে, মেন ফাইনাল রিয়াকশন আমরা পেয়েছি, এইবারে তোমাকে কি করতে হবে রিয়াকশনকে অ্যাড করতে হবে। কোন দুটোকে অ্যাড করলে কোন দুটো আসবে বা কোন দুটো থেকে বাদ দিলে কোনটা যাবে সেটা কিন্তু তোমাকে এখানে দেখতে হবে। তো দেখো আমি যদি এখানে দেখছি যে এখানে যদি আমি প্রত্যেকটা রিয়াকশনকে যদি আমি যোগ করে দিই, দেখলাম যে এই সাইডের H2 আর এই সাইডের H2 কেটে যাচ্ছে। কিভাবে কেটে যাচ্ছে দেখো, আমি এখানে এই রিয়াকশনটাকে এখানে লিখছি 4NH3 গ্যাস ইকুইলিব্রিয়াম 2N2 গ্যাস প্লাস 6H2 গ্যাস এর কত আছে 1/k1 স্কয়ার। দেখো টোটাল রিয়াকশনটাকে যদি আমি যোগ করি পুরো রিয়াকশনটাকে, দেখো এখান থেকে H2 আর কোথায় গেল, এখান থেকে H2 কাটছে না, আর কোথাও কোনো কিছু কাটছে, এখান থেকে 2N2, এখান থেকে 2N2 কাটছে, আর কাটছে কিছু না, কাটছে না, তার মানে কত 4NH3 গ্যাস
প্লাস 5O2 গ্যাস ইকুইলিব্রিয়াম কত 4NO গ্যাস প্লাস 6H2O গ্যাস। দেখো পুরো এর মতন রিয়াকশন এসছে না। এবারে আমরা কি করেছি, সবগুলো রিয়াকশনকে যোগ করেছি। এমনটাও হতে পারে যে সবসময় যে সব রিয়াকশনকে যোগ করতে হবে ব্যাপারটা এমন নয়, হয়তো হতে পারে এই দুটো রিয়াকশনকে যোগ করলাম এমনই দিয়ে আছে, এটা থেকে এই দুটো যোগ থেকে এটা বাদ দিলাম। যেইভাবে করবে তোমাকে মানে এই মেন রিয়াকশন আসবে সাজালে তোমাকে সেইভাবে যোগ বিয়োগ করতে হবে। তো দেখো এখন যদি এটা থেকে দেখি তাহলে তিনটেই কি আমরা যোগ করেছি, তিনটেই যদি আমি দেখি এই ইকুইলিব্রিয়ামের রিয়াকশনের ইকুইলিব্রিয়াম যদি কে ইকুইলিব্রিয়াম হয়, তিনটা রিয়াকশনকেই অ্যাড করেছি। অ্যাড করলে কি হয়, সাম্যধ্রুবক কি হয় গুণের আকারে আসে না। তার মানে কত K2 স্কয়ার ইন্টু K3⁶ ইন্টু 1/K1 স্কয়ার। তার মানে কি হলো না K2 স্কয়ার ইন্টু K3⁶/K1 স্কয়ার। এটাকে যদি তুমি স্কয়ারের মধ্যে ব্র্যাকেটে নিয়ে নাও K2 ইন্টু K3³ K1 হোল স্কয়ার। এটাই হচ্ছে তোমার কি না কে ইকুইলিব্রিয়াম, আর এই রিয়াকশনের কে ইকুইলিব্রিয়াম K1 K2 K3 দিয়ে এদের মধ্যে রিলেশন। ক্লিয়ার? যে লাস্ট পয়েন্টটা আমি করলাম সেটা দিয়ে তার একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি ক্লিয়ারলি বোঝালাম। এখানে দেখো তিনটে রিয়াকশন যেটা দেওয়া আছে, এখানে তিনটে কেন আরো 2-3টে রিয়াকশনও তোমাদের দিতে পারে। তোমাকে দেখতে হবে মেন যে রিয়াকশনটা আছে সাজানোর জন্য তাকে তোমাকে সেইভাবে কি করতে হবে, সাজাতে হবে। এমন ভাবে সাজাতে হবে যেন এই মেন রিয়াকশনের ফর্মে পড়ে। দেন তুমি তাকে কি করবে না, তাকে সাজিয়ে তাকে তুমি যে কোনো করতে পারো, তাকে রিভার্স করতে পারো, তাকে আদার্স কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাইড করতে পারো, আদার্স কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারো, যাই করো না কেন তোমাকে যেভাবে করবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেই অনুযায়ী কিন্তু কি হতে হবে, চেঞ্জ হতে থাকবে। যেমন দেখো এটার ক্ষেত্রে আমরা রিয়াকশনকে রিভার্স করেছি, ইকুইলিব্রিয়াম কি হয়ে গেছে, ঘুরে গেছে। রিভার্স করলে দিলে বা উল্টে দিলে কি হয়, ইকুইলিব্রিয়াম অনন্য হয়ে যায় বলেছিলাম। তারপরে 2 দিয়ে গুণ করলাম, দেখো টু দি পাওয়ার কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, সেটা সাম্যধ্রুবকের পাওয়ারে যাবে, পাওয়ারে গেছে। এখানেও আমি দেখলাম যে অনেকগুলো দেখালাম, কিন্তু এই বাকি রিয়াকশন গুলো তুমি এখানে শুধু 5O2 নিয়ে আসার জন্য করবে, এখানে 4O2 করতে পারতাম, এখানে 2 গুণ করে দিতে পারতাম, কিন্তু এখানে 2:2 চলে আসছে। আর কিন্তু জল কোথাও নেই, কিন্তু আছে 6টা, তো সেটা করা যাবে না। তো এইভাবে তোমাকে কিন্তু রিয়াকশন গুলো সাজাতে হবে, দেন তার মতন করে তোমাকে রিয়াকশনকে অ্যারেঞ্জ করতে হবে। বলো ক্লিয়ার, বোঝা গেছে? তোমরা এটা কপি করো, দেন আমি নেক্সট পার্টে মুভ করছি। ব্যাস ক্লিয়ার করেছো না? তো চলো এরপরে আমরা দেখবো যে নিউমেরিক্যাল যে প্রবলেম গুলো আছে, সেই নিউমেরিক্যাল কেপি কেসি এবং কিভাবে নির্ণয় করতে হয়। নিউমেরিক্যাল দুটো মেথড আছে, একটা হচ্ছে মোল মেথড আর একটা হচ্ছে ডিগ্রি ডিসোসিয়েশন মেথড। ফার্স্টে আমরা মোল মেথড শিখবো, তার সংক্রান্ত যে যে নিউমেরিক্যাল গুলো আছে সেগুলো আমরা ইলাস্ট্রেশন গুলো আমরা সেগুলো করবো। তো আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে মোল মেথড। ক্লিয়ার? এটা তোমরা কপি করেছো, তো চলো মুভ করা যাক মোল মেথড। তো আমরা নিউমেরিক্যাল পার্টে এন্টার করব। নিউমেরিক্যাল পার্টে এন্টার করার জন্য আমাদের এখানে কি দরকার না, এবারে আস্তে আস্তে আমরা টপিকে মানে চ্যাপ্টারের মিডের দিকে যাচ্ছি, যেটা নিউমেরিক্যাল আসে এখান থেকে ইন জেনারেল। ঠিক আছে, এখানে হেডিং দেই বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি এর মান নির্ণয়। তো দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে তোমার কি মোল মেথড, আর একটা আছে কি ডিগ্রি ডিসোসিয়েশন মেথড। ফার্স্টে আছে কি না, ফার্স্টে আছে তোমাদের কি মোল পদ্ধতি বা যাকে আমরা বলছি সেটা, আর দ্বিতীয়টা আছে তোমাদের কি যা বিয়োজন মাত্রা পদ্ধতি বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা পদ্ধতি। ক্লিয়ার? আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমাদের কি মোল পদ্ধতি, কিভাবে কি করতে হয় রিয়াকশন। মোল পদ্ধতি প্রতিটা রিয়াকশনের ক্ষেত্রে আছে, কোন কোন রিয়াকশন ডেল্টা এনজি 0, কোন রিয়াকশন ডেল্টা এনজি গ্রেটার দেন 0, কোন রিয়াকশন ডেল্টা এনজি লেস দেন 0। তো প্রতিটা রিয়াকশনের বা প্রতিটা সিচুয়েশনের জন্য আমরা মোল মেথডে কিভাবে হয়, ঠিক আছে, ক্যালকুলেট করব। হ্যাঁ, তো চলো দেখা যাক। ফার্স্টে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের কি মেথড না, মোল মেথড। কি মেথড? মোল পদ্ধতি, বা যাকে আমরা ইংলিশে কি বলছি, মোল মেথড। কি মেথড? মোল মেথড। ক্লিয়ার? এই মোল মেথডে ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে তোমাদের এখানে কি আছে না, ফার্স্ট কন্ডিশন যেটা সেটা হচ্ছে কি না, যেসব বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এনজি সমান কত 0,
তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, মোল মেথডে আমরা কিভাবে আলোচনা করব। তো চলো ডেল্টা এনজি জিরো একটা রিয়াকশন উদাহরণ নিয়ে নিই। H2 গ্যাস প্লাস I2 গ্যাস ইকুইলিব্রিয়াম 2HI গ্যাস। দেখো এদের ক্ষেত্রে ডেল্টা এনজি ক্যালকুলেট করে নাও। ডেল্টা এনজি সমান কি বলেছি, বিক্রিয়জাত পদার্থের মোলস মাইনাস বিক্রিয়ক পদার্থের মোলস। মোল কোনগুলো, যেগুলো স্টয়কিওমেট্রি, স্টয়কিওমেট্রি মানে কত, এর 2, এর এখানে সামনে কিছু নেই মানে কত 1, এর কত নেই মানে 1, 2 মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এই রিঅ্যাকশনের ডেল্টা এনজি কত 0। ক্লিয়ার। এবারে আমি ধরে নিলাম ইনিশিয়ালি বা আচ্ছা ধরো টি ইকুয়াল টু 0-তে, টি ইকুয়াল টু 0 মানে কত, যখন রিঅ্যাকশন স্টার্ট হয়নি তখন আমি ধরলাম এর মোল নিলাম কত এ মোল। আমি দুজনেরই কনসেন্ট্রেশন আমি মোল সেম নিয়ে চলছি, এরও নিলাম এ মোল, হ্যাঁ কি না বলো। ক্লিয়ার। এর যদি এ মোল হয় তাহলে বলো অ্যাট ইকুইলিব্রিয়ামে, ধরো একটা টাইমের পর ইকুইলিব্রিয়াম আসবে, সেখান থেকে আমি ধরলাম কত, এখান থেকে বলো যখন রিঅ্যাকশন স্টার্ট হবে এর থেকে কিছু না কিছু মানে কি, এ দুটো ডিকম্পোজ হতে স্টার্ট করবে, এটা তো প্রোডাক্ট স্টার্ট করবে, মানে কি আমরা H2 এর কিছু গাঢ়ত্ব নিয়েছি, I2 এর কিছু গাঢ়ত্ব নিয়েছি, দুজনেরই গাঢ়ত্ব কনসেন্ট্রেশন পরপর কমতে থাকবে এবং H2 এর গাঢ়ত্ব কনসেন্ট্রেশন বাড়তে থাকবে না, যেটা আমরা সাম্য ধ্রুবকের ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্যতে পড়েছিলাম যে প্রথমে কি হবে না রেট, মানে কি ফার্স্টে রেট অফ রিঅ্যাক্টেন্ট, মানে কি না তোমার বিক্রিয়জাত পদার্থের রেট তৈরি হওয়ার হার প্রথমে বাড়বে এবং এর রেট প্রথমে কমবে, তাই না, সেটা আমরা দেখেছিলাম রেট অফ ফরওয়ার্ড বাই রেট অফ ব্যাকওয়ার্ড ইকুয়াল টু রেট অফ ফরওয়ার্ড, যেটা আমরা দেখেছিলাম না, অলওয়েজ ইকুয়াল হয়। তো এখানে প্রথমে অ্যাট ফার্স্ট কি হবে, এর গাঢ়ত্ব পরপর কমতে থাকবে এবং এর গাঢ়ত্ব পরপর কি হতে ইনক্রিজ হতে থাকবে। তো কত, আমি ধরে নিলাম যে এর থেকে ধরলাম a মাইনাস এক্স মোল হচ্ছে আমার কি হয়েছে, এর a মোল ছিল তার থেকে x মোল আমার কি হয়েছে রিঅ্যাকশন করে গেছে হাইড্রোজেন। সিমিলারলি আয়োডিনেরও আমি ধরলাম এর থেকে x মোল চলে গেছে, হ্যাঁ কি না বল। তাহলে এর যদি x মোল যায় তার মানে এখান থেকে কত মোল হচ্ছে বলো তো, এর 1 মোলের জন্য কত মোল হচ্ছে 2 মোল। মোল আমরা যেটা ইউডিওমেট্রি মেথড বা ঐখিক নিয়মেত্র মেথড, 1 মোলের জন্য যদি 2 মোল হয়, হাইড্রোজেন 1 মোল এবং আয়োডিন 1 মোলের জন্য যদি আমার 2 মোল হয় তাহলে x মোলের জন্য কত হবে 2x। তার মানে ধরো এর আমার কত দিলাম 2x। আমাকে বের করতে হবে কি না, এখানে লিখবে মোল অ্যাট ইকুইলিব্রিয়াম, বের করতে হবে কি কনসেন্ট্রেশন গাঢ়ত্ব। মোল মেথডে এইটা সব সময় রাখবে, হয়তো দেখবে কোনো রিঅ্যাকশনে হয়তো ভলিউম কেটে গেছে, কিন্তু তাও তোমরা ভলিউম দিয়ে প্রত্যেকটা রিঅ্যাকশনকে ডিভাইড করবে, কখন না মোল মেথড পদ্ধতিতে বলে, অর্থাৎ যখন তোমাকে কনসেন্ট্রেশন আলা গণিত দেওয়া থাকবে বা নিউমেরিক্যাল দেওয়া থাকবে বা কনসেন্ট্রেশন রিলেটেড কোনো জিনিস দেওয়া থাকবে, তখন জানবে মোলস বের করো, দেন তাকে ভলিউম দিয়ে ডিভাইড করো। ভলিউম দিয়ে যদি ডিভাইড না করো কিন্তু পুরো অঙ্কটাই কিন্তু বিল। হ্যাঁ হতে পারে কোনো কোনো রিঅ্যাকশনে ভলিউমটা হয়তো ক্যান্সেল আউট হয়ে গেছে, কিন্তু সেটা আলাদা ব্যাপার, বাট সব রিঅ্যাকশনের ক্ষেত্রে হবে এমন কোনো কথা নেই। তাহলে একে যদি আমি কি করি না কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, কনসেন্ট্রেশন মানে আমরা কি বলেছিলাম না মোল আপন ভলিউম, আমরা ইউনিট লিখেছিলাম না, তার মানে কি ভলিউম সমান কত, ভলিউমটা কি হবে লিটারে, a মাইনাস এক্স বাই ভলিউম আমি ধরে নিলাম কত ভি, a মাইনাস এক্স বাই ভি, এটা কত 2x বাই ভি, হ্যাঁ কি না বলো। এই লাস্ট যে টার্মটা মানে লাস্ট যে প্রসেসটা এইটাকে কিন্তু অতি অবশ্যই তোমাদের করতে হবে, না হলে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ হতে পারে, আমি আবারও বলছি রিপিট করছি, হতে পারে ভলিউম বোথ সাইডে কেটে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, বাট সব রিঅ্যাকশনে কেটে যাবে বা ক্যান্সেল আউট হয়ে যাবে এমন ব্যাপার নয়। তো অতএব এই জিনিসটা যখন কনসেন্ট্রেশন আলাদা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, এই জিনিসটা কিন্তু তোমরা বারবার করে করার চেষ্টা করবে, মানে এই জিনিসটা করার চেষ্টা না, এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই তোমাদের করতে হবে। ক্লিয়ার। তো ব্যাস সলভ হয়ে গেছে, তো করে নাও। এরপরে তোমরা এখানে দেখে নাও, তার মানে আমরা যদি একে কনসেন্ট্রেশন লিখি তাহলে এটা কি গ্যাসিয়াস রিঅ্যাকশন, তাহলে এর ক্ষেত্রে যদি কেসি লিখি, কেসি মানে কি কনসেন্ট্রেশন, কত কনসেন্ট্রেশন অফ HI টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি বাই কনসেন্ট্রেশন অফ H2 ইনটু কনসেন্ট্রেশন অফ I2। তাহলে এর মান কত হচ্ছে, এর মান যদি আমি লিখি কনসেন্ট্রেশন আমি কত পেয়েছি, দেখো HI এর কনসেন্ট্রেশন কত না 2x বাই ভি হোল স্কোয়ার, এর কনসেন্ট্রেশন কত H2 আর I2 দুজনের কনসেন্ট্রেশন সমান, তাহলে a মাইনাস এক্স বাই ভি এর হোল স্কোয়ার। তার মানে দেখো এখান থেকে ভি স্কোয়ার কেটে গেল, 2x এর স্কোয়ার মানে কত, এটাকে যদি আমি লিখি তার মানে এটা কত আসবে 4x স্কোয়ার বাই a মাইনাস এক্স এর ভি স্কোয়ার। এটা হচ্ছে তোমার কি কেসি টার্ম। দেখো এখানে কিন্তু ভি স্কোয়ার কেটে গেছে, ডেল্টা এনজি জিরো যে সমস্ত রিঅ্যাকশনের ক্ষেত্রে সেগুলোর ভি স্কোয়ার কেটে যাবে, বাট যখন আমরা এরপরে করব ডেল্টা এনজি গ্রেটার দেন জিরো বা ডেল্টা এনজি লেস দেন জিরো, সেখানে কিন্তু ভি টার্ম থাকবে। অতএব বারবার করে বলছি, যখন তোমাকে কনসেন্ট্রেট আলা জিনিস জিজ্ঞাসা করবে বা কনসেন্ট্রেট রিলেটেড কোনো জিনিস জিজ্ঞাসা করবে, অতি অবশ্যই কিন্তু ভলিউম দিয়ে মোলকে ডিভাইড করবে। এটা তো হলো কেসি, সিম্পল। কেপিও কিছু না, কেপি এখানে আমরা
কি করেছি এখানে, আচ্ছা এটা তোমরা কপি করো, দেন আমি কেপিটা আমি করাচ্ছি, করে নিছো না? তো কেসি আমরা দেখলাম কত, 4x² বাই a মাইনাস এক্স এর হোল স্কয়ার। আচ্ছা আচ্ছা চলো এখানে আমরা করে দিই, এই এই উপরটা ফাঁকা আছে, এটা থাক, উপরটাতে আমি এখানে উপরটাতে আমি করে দিচ্ছি। উপরটাতে দেখো আমি যদি করি কেপি, দেখো এখন কেপি বের করতে বলেছে, তাহলে কেপি সমান কত, পার্সিয়াল প্রেসার অফ এইচ আই টু দি পাওয়ার স্কোয়ার বাই পার্সিয়াল প্রেসার অফ এইচ টু ইন্টু পার্সিয়াল প্রেসার অফ আই টু। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কেপি কিভাবে করব ক্যালকুলেট, এখানে আমরা কেপি করতে হলে আমরা কি বলেছিলাম, যখন আমরা কেপি কেসি রিলেশন করেছিলাম কি, মোল ফ্র্যাকশন। এখানে কিন্তু কনসেন্ট্রেশন দরকার হবে না, কারণ কি কনসেন্ট্রেশনে মানে ভলিউমটা ডিভাইড হবে যখন আমরা কনসেন্ট্রেশন রিলেটেড জিজ্ঞাসা করবো। কেসি মানে কি, যখন অ্যাক্টিভ মাস কনসেন্ট্রেশনের ইকুয়াল হয়। তাহলে এটা আমরা কি মোল ফ্র্যাকশন, তাহলে মোল ফ্র্যাকশন মানে কি টোটাল মোল। তাহলে এইখান থেকে মানে টোটাল মোল মানে কি না, ইকুইলিব্রিয়ামে H2 I2 এবং 2H এর টোটাল যে মোলটা আছে, পুরো গোটা রিঅ্যাকশনে যে টোটাল মোলটা আছে সেটা কত। তাহলে আমি যদি এখান থেকে বের করি n টোটাল সমান কত বলো দেখি, a মাইনাস এক্স প্লাস a মাইনাস এক্স প্লাস 2x, তার মানে দেখো 2x কি হচ্ছে, কেটে যাচ্ছে, তার মানে কত 2a, x x এটা কেটে যাচ্ছে, তার মানে কত 2a। তার মানে মোল ফ্র্যাকশন মানে কত, মোল ফ্র্যাকশন মানে HI এর মোল বাই টোটাল মোল 2a ইন্টু কত টোটাল প্রেসার এর হোল স্কয়ার, টোটাল প্রেসার ধরে নিলাম p এর স্কয়ার, বাই H2 এর কত, এখানে আমি কি লিখছি, ধরি বিক্রিয়ার মোট চাপ p। ক্লিয়ার? ধরে নিলাম। তাহলে এর মোল কত হবে, a মাইনাস এক্স বাই কত 2a ইন্টু কত p বাই a মাইনাস এক্স বাই 2a ইন্টু p। দেখো এখান থেকে p স্কয়ার কেটে গেল, আর একটা কি কাটছে না 2a স্কয়ার মানে 4a স্কয়ার এখান থেকে কেটে যাচ্ছে, তার মানে দেখো 4x² বাই a মাইনাস এক্স এর হোল স্কয়ার। কিভাবে, দেখো এখান থেকেই তো আমরা পেয়েছি কেপি সমান আমরা কি জানি, কেসি আর টি হোল ডেল্টা এনজি না। তাহলে কেপি সমান যদি কেসি আর টি হোল ডেল্টা এনজি হয়, ডেল্টা এনজির মান কত 0, তাহলে আর টি হোল 0 মানে কত 1, তার মানে কি কেপি সমান কেসি আসার কথা না, মানে কেপির যা ভ্যালু আসবে কেসিরও তা আসার কথা না। দেখো এখানে কেপির কি ভ্যালু আসছে, 4x² বাই a মাইনাস এক্স এর হোল স্কয়ার, এখানেও কেপির ভ্যালু কি আসছে 4x² বাই a মাইনাস এক্স এর হোল স্কয়ার। তার মানে আমরা প্রমাণ এটা এখান থেকেও আমরা দেখলাম যে কেপি সমান কেসি আর টি হোল ডেল্টা এনজি, এটাও কিন্তু আমাদের কি রিলেশনটা যে প্রুভ করেছে সেটা ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে কেউ মনে করতে পারে তাহলে স্যার এটা তো যেহেতু আছে এইভাবে এই টার্মগুলো মুখস্থ করে নেবে, ভুলক্রমেও কেউ এই জিনিসগুলো করবে না, রিয়াকশন অনুযায়ী এগুলো কিন্তু কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, যেটা করার কথা সেটা আমি করে দেব, কিন্তু এখন এই যে কেপি টার্ম জানো যে এই রিয়াকশনের ক্ষেত্রে বা ডেল্টা এনজি 0 হবে মানে সব রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজি 4x² a মাইনাস এক্স এর হোল স্কয়ার হবে এমন ব্যাপারটা নয়, অতএব ভুলক্রমে কিন্তু এই জিনিসগুলো মুখস্থ করবে না। আরো এটা ছাড়াও আরো আদার্স রিয়াকশন, অনেক রিয়াকশন আছে যেটার মান ডেল্টা এনজি 0 হয়, তার ক্ষেত্রে তার আলাদা আসবে, কিন্তু এমন নয় যে সেখানে কিন্তু সবসময় কে 4x² বাই a মাইনাস এক্স হোল স্কয়ার এটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো চলো আজকে আমরা অনেকটা জিনিস কভার করলাম, মূল মেথড শিখলাম, আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের বৈশিষ্ট্য দেখলাম, কেপি কেএক্স এর রিলেশন দেখলাম, কেসি কেএক্স এর রিলেশন দেখলাম, এবং কিভাবে একটা যখন আমরা দুই বা ততোধিক রিঅ্যাকশনকে আমরা যোগ করলে কিভাবে যে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাড মানে গুণ হয় সেগুলো আমরা দেখলাম। তো চলো এরপরে নেক্সট ক্লাসে আমরা মূল মেথডের বাকি যে রিঅ্যাকশন গুলো আছে, যে ডেল্টা এনজি গ্রেটার দেন 0 বা ডেল্টা এনজি লেস দেন 0, সেগুলো নিয়ে আলোচনা করব। তত সময় তোমরা ভালো করে ইকুইলিব্রিয়াম প্র্যাকটিস করো। এরপরে আশা করছি তাড়াতাড়ি ভিডিওটা দেবো, কারণ একটু সমস্যার কারণে ভিডিওটা দিতে লেট হয়েছে। তো যাই হোক, তত সময় নেক্সট ক্লাসে দেখা হবে, তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।